নমস্কার, সোমাদা হোম কুকে আপনাকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। এখন বর্ষাকাল প্রায় চলে এসছে, মাছের ডিম পাওয়া যায়। মাছের ডিম দিয়ে একটা কারি বানাচ্ছি, আর খেতে খুব টেস্টি হয়। এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। এর জন্য অবশ্যই মাছের ডিম লাগবে, আর লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। প্রথমে মাছের ডিমের সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা মিশিয়ে নিচ্ছি, আর একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব, যতটা সম্ভব ডালা ভেঙে দেওয়া যায়। এরপরে একটু লেবু দিয়ে দিচ্ছি, এতে কি হবে, মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। পুরো রান্নাটাই সরষের তেলে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের ডিমটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু বিছিয়ে নেব। এরকম ভাবে বড়াটা বানালে বড়াটা খুব সফট হবে, আর ভেতরে রসটাও ঢুকবে, খেতেও খুব ভালো লাগবে। মিশ্রণটা ঢাকা দিয়ে ভাজবো। উপর পিঠটা যখন দেখবো শক্ত শক্ত হয়ে এসছে, তখন এটা একটা থালার সাহায্যে উল্টে দেবো, দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এবার ডিমটা বরফির আকারে পিস পিস করে কেটে নিচ্ছি, ধোকার মতো। একে মাছের ডিমের ধোকাও বলতে পারি, তাই না বন্ধুরা? দেখুন কি সুন্দর পিস হয়ে গেছে, একটু ভাঙেনি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষে গিয়ে একটা কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুটা তুলে নেওয়ার পর আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে কালো জিরে, সাদা জিরে দিয়ে দিচ্ছি। জিরের একটা ভালো গন্ধ উঠলে একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো জল দিয়ে মিক্সড করে ঢেলে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল অনুযায়ী দেবেন। পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিয়ে কষছি। তারপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে কষাচ্ছি ঢাকা দিয়ে দিয়ে, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি রান্নাটার স্বাদ ব্যালেন্স করবার জন্য। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপর আলুটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে আলুর মধ্যে মশলার টেস্টটা ভালোভাবে ঢোকে। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমার একটু অল্প লবণ লাগবে, তাই একটু লবণ দিয়েছি। ঝোলটা ফুটে এলে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই কারির জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ বড়াগুলো অনেকটা জল শুষে নেয়। আমি আমার বাড়ির বানানো ভাজা মশলা দিচ্ছি, এতে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুলিয়ে রেখেছিলাম। রেডি আমার ডিমের বড়ার ঝাল। আপনারা একে ডিমের ধোকাও বলতে পারেন। রান্নাটি পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।